আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বিডি টেক চ্যানেলের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ শাখাউত হোসেন শাওন আপনাদের সাথে। আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব যে কম্বোডিয়ার ভিসা যদি হয় বা যদি পান আপনারা ই ভিসা, সেক্ষেত্রে আপনারা কি আসলে কম্বোডিয়াতে যেতে পারবেন কিনা। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আজকে আমার ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, এবং যারা আপনারা আমার এই চ্যানেলে আজকে নতুন আসছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, কেননা আমার চ্যানেলে সকল ধরনের আপডেট ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না, আমি চলে যাবো আমার ভিডিওর মূল টপিকসে। সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন বাংলাদেশ থেকে এই মুহূর্তে কম্বোডিয়াতে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করলে 10 জন আবেদন করলে একজন ভিসা পাচ্ছে বা একজনের ভিসা গ্র্যান্টেড হচ্ছে। তো বুঝতে পারছেন যে আসলে ভিসা হওয়াটা অনেক কঠিন একটি বিষয়, এবং যদি আপনার ভিসা হয়েও যায় টি ভিসা অথবা ই ভিসা, তাহলে আপনি কি আসলে ভিসা কম্বোডিয়াতে কি যেতে পারবেন কিনা, সেটা আসলে ঠিক কতটুকু নিশ্চয়তা। তো বন্ধুরা, আমি যেটা বলবো সেটা হচ্ছে, যদি আপনাদের ভিসা হয়ে যায় সেক্ষেত্রে আপনার কম্বোডিয়াতে অবশ্যই যেতে পারবেন, যদি আপনার মনোবল ঠিক থাকে। ধরুন, আপনি কম্বোডিয়ার টি ভিসা অর্থাৎ হচ্ছে কম্বোডিয়ার ট্যুরিস্ট ভিসা আপনি পেয়ে গেছেন কম্বোডিয়াতে যাওয়ার জন্য। আচ্ছা, তার আগে আমি একটু উদাহরণ দিই। ধরুন, আপনি বাংলাদেশ থেকে কক্সবাজার বেড়াতে যাচ্ছেন। এখন আপনি তো জানেন যে আপনি আসলে কক্সবাজার কেন যাচ্ছেন। আপনি যাচ্ছেন কক্সবাজার ঘুরতে, অর্থাৎ হচ্ছে কক্সবাজার আপনি ঘুরতে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনাকে যদি পথে, আমরা জানি যে কক্সবাজার যাওয়ার পথে কয়েকবার আমার বাস তল্লাশি করে, পুলিশ এসে বাস তল্লাশি করে। সেক্ষেত্রে কিন্তু সেই বাসে শুধুমাত্র যারা ক্রিমিনাল বা যারা শুধু সে বাসে যাদের অন্য কোনো উদ্দেশ্য থাকে কক্সবাজার যাওয়ার, তারা কি করে অনেক সময় ঘাবড়ে যায় এবং পুলিশ কিন্তু তাদেরকে ধরে তাদেরকে বাস থেকে নামিয়ে নিয়ে যায়, তাই না? কেন কেন তাদেরকে ধরে? কারণ যারা ক্রিমিনাল থাকে বা যারা অসৎ উদ্দেশ্যে কক্সবাজার যেতে চায়, যাদের সাথে ইলিগেল কিছু থাকে, তারা কিন্তু পুলিশ দেখলেই একটা তাদের চোখে মুখে ফুটে ওঠে যে তাদের উদ্দেশ্য অন্যরকম, কক্সবাজার যাওয়ার উদ্দেশ্য অন্যরকম। কিন্তু আমরা কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে রওনা হই এবং বাসে যদি তল্লাশি আসেও, আমাদের মনে কিন্তু কখনো কোনো রকম ঘাবড়ায় না, অর্থাৎ হচ্ছে আমরা কিন্তু কখনো কোনো ভয় পাই না। পুলিশ আসলে বরং আমরা আরো হেল্প করি যে ক্রিমিনালকে ধরার। ঠিক এরকম একটি বিষয়। যদি আপনার কম্বোডিয়াতে ট্যুরিস্ট ভিসা আপনার হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি যখন যাবেন বা যাওয়ার উদ্দেশ্যে রওনা হবেন, সেক্ষেত্রে বাংলাদেশের পাসপোর্ট না, সরি, বাংলাদেশের যে এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টে যে ইমিগ্রেশন, সেই ইমিগ্রেশনকে কিন্তু আমাদেরকে ফেস করতে হয়। তো সেই ইমিগ্রেশনে যদি বুঝতে পারে যে আপনার কে দেখে, যদি তারা বুঝতে পারে যে আপনি আসলে ট্যুরিস্টের উদ্দেশ্যে যাচ্ছেন না, আপনি এখানে যে গিয়ে থাকার উদ্দেশ্যে যাচ্ছেন বা ওইখানে গিয়ে জব করার উদ্দেশ্যে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে যেতে দিবে না। আপনাকে এদেরকে ইমিগ্রেশন থেকে আবার বাংলাদেশে আবার বাসায় ফেরত পাঠিয়ে দিবে। তো আমি যেটা বলবো, আপনার ইমিগ্রেশন ফেস করার আগে অবশ্যই নিজের মনোবলটাকে ঠিক রাখবেন, এবং যে আনসারগুলো আপনারা দিবেন সেগুলো অবশ্যই আগে থেকে মনে রাখার চেষ্টা করবেন। এখানে গিয়ে কোনো রকম আমতা আমতা করা যাবে না। যেমন আপনাকে জিজ্ঞাসা করবে ইমিগ্রেশন, আপনি কেন যাচ্ছেন? এখন আপনি তো যাচ্ছেন ঘুরতে, তাই না? তো আপনি সুন্দরভাবে আনসার দিবেন যে আমি আসলে ঘুরতে যাচ্ছি, আমি বিভিন্ন দেশ ঘোরা আছে আমার, এবং আমি সময় পেলেই আমি বিভিন্ন কান্ট্রিতে বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি ঘুরতে যাই। এরকম ভাবে আপনি সুন্দরভাবে একদম কি বলে এটাকে, কনফিডেন্টলি আপনাদেরকে আনসার দিতে হবে যে আপনি আসলে ঘুরতেই যাচ্ছেন। আপনার ফেইসে যেন এরকম কোনো না আসে, বা সন্দেহ হওয়ার মতো আপনার ফেইসের যেন এরকম কোনো না ওরা দেখে যে আপনার আসলে কোনো সমস্যা আছে। যে কারণে আমি বলবো, যাদের ভিসা হবে আপনার সবাই কম্বোডিয়াতে যেতে পারবেন, তবে আপনাদেরকে স্ট্রং থাকতে হবে এম্বাসি ফেস করার সময়। তো আমার এই ভিডিওটাও মূলত তাদের উদ্দেশ্যে যারা আসলে ট্যুরিস্ট ভিসা যেতে চাচ্ছেন, এবং অথবা ওইখানে থাকার উদ্দেশ্যে যেতে চাচ্ছেন, কিন্তু আপনারা ঘাবড়াচ্ছেন বা আপনারা বুঝতে পারছেন না যে আসলে ইমিগ্রেশনে কি বলবেন না বলবেন, ইমিগ্রেশনে আপনাদেরকে আটকাবে কিনা। তো আমি যেটা বলবো, আপনারা অবশ্যই স্ট্রং থাকবেন, এবং অবশ্যই কম্বোডিয়া থেকে গিয়ে কোথায় থাকবেন, ঠিক কতদিন থাকবেন, আপনার এয়ার বুক করা আছে কিনা, রিটার্ন টিকিট কার্ডটা আছে কিনা, হোটেল বুকিং করা আছে কিনা, এই সকল ডকুমেন্ট কিন্তু আপনাদেরকে অবশ্যই সাথে রাখতে হবে। যদি এই সকল কিছু আপনাদের সাথে থাকে এবং সুন্দরভাবে আনসার দিতে পারেন, তাহলেই কিন্তু আপনি কম্বোডিয়াতে অনায়াসে যাতায়াত করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ইনশাল্লাহ নেক্সট আরো ভালো ভালো ভিডিও দেবো। So, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।